কোড ফোর্সেস রাউন্ড 1013 ডিভিশন 3 কন্টেস্ট থেকে প্রবলেম বি টিম ট্রেনিং নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে দেখি প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। এট দ্য আইটি ক্যাম্পাস নেইমার্ক নামে একটা আইটি ক্যাম্পাস আছে। দেয়ার আর ট্রেনিং সেশনস ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং, মানে সেখানে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য ট্রেনিং সেশন হচ্ছে বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম বেসড। মানে ট্রেনিং সেশন কিভাবে হচ্ছে, মানে সিঙ্গেলে যদি কেউ পার্টিসিপেট করতে চায় সে ওভাবেও করতে পারে, আবার কেউ যদি টিম নিয়ে পার্টিসিপেট করতে চায় এই ট্রেনিং সেশনে তাহলে ওইভাবেও করতে পারে। ঠিক আছে, আচ্ছা। ফর দ্য নেক্সট টিম ট্রেনিং সেশন, মানে পরবর্তী টিম ট্রেনিং সেশনের জন্য অ্যান্ড স্টুডেন্টস উইল অ্যাটেন্ড, মানে এতগুলো স্টুডেন্ট হচ্ছে অ্যাটেন্ড করবে। অ্যান্ড দ্য স্কিল অফ দ্য ith স্টুডেন্ট ইজ গিভেন বাই এ পজিটিভ ইন্টিজার AI। ঠিক আছে, তো যতগুলো স্টুডেন্ট থাকবে ওই প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই কিছু স্কিল থাকবে, ওই স্কিলগুলো হচ্ছে এ দিয়ে আসলে ডিনোট করা হচ্ছে আর কি। তো এতটুকু আসলে কি ঘটনা ঘটতেছে ওই জিনিসগুলো একটু দেখি আমরা। আচ্ছা, তো আমাদের যে টোটাল মানে ট্রেনিং সেশনে ধরলাম টোটাল স্টুডেন্ট অ্যান্ড মানে এতগুলো স্টুডেন্ট হচ্ছে অ্যাটেন্ড করতেছে। ঠিক আছে, ওকে। তো এই যে এতগুলো স্টুডেন্ট অ্যাটেন্ড করতেছে, এই প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে তাদের স্কিল থাকবে, তো সেগুলো হচ্ছে আমরা এ দিয়ে ডিনোট করতেছি। সো প্রথম স্টুডেন্টের স্কিল ধরলাম A1, ঠিক আছে, দ্বিতীয় স্টুডেন্টের স্কিল A2, তৃতীয় স্টুডেন্টের স্কিল হচ্ছে A3, এরকমভাবে মানে স্কিলগুলো ডিনোট করা হলো যে এনতম স্টুডেন্টের স্কিল হচ্ছে AN। তো এই তো গেল ইন্ডিভিজুয়াল স্কিল, রাইট। তো এখন এদের মধ্যে ধরলাম যে এই প্রথম তিনজন হচ্ছে একটা টিম গঠন করলো। তো তাহলে ওই টিমের স্কিল আমরা কিভাবে বের করব? ওই টিমেরও তো একটা স্কিল থাকবে, তাই না? কারণ যদি কোনো একটা টিম একজন মানুষকে নিয়ে বা একজন স্টুডেন্টকে নিয়ে গঠন করা হয় তাহলে ওই স্টুডেন্টের স্কিলটাই হচ্ছে ওই টিমের স্কিল। হ্যাঁ, আর যদি স্টুডেন্ট একাধিক থাকে তাহলে ওইটার স্কিল বের করার জন্য একটা মেথড আছে, মানে কোয়েশ্চেনের মতো করে আর কি। আচ্ছা, তো এখন আমরা ধরে নিলাম যে এই তিনজন মিলে হচ্ছে একটা টিম গঠন করলো। ঠিক আছে, এই যে এই তিনজনের একটা টিম হলো। এখন এই তিনজনের যেই টিমটা গঠন হয়েছে ওই টিমের স্কিলটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো ওটা কিভাবে বের করব? এখানে দেখি যে টোটাল নাম্বার অফ মেম্বার্স, ঠিক আছে, টোটাল নাম্বার অফ মেম্বার্স মানে এই টিমে টোটাল কতগুলা মেম্বার আছে আমরা এখানে দেখে বুঝতে পারতেছি যে এখানে তিনজন মেম্বার আছে, রাইট। তো টোটাল নাম্বার অফ মেম্বার্স ইনটু বা মাল্টিপ্লিকেশন মিনিমাম টিম, মানে এই টিমের হচ্ছে সবচেয়ে মিনিমাম যে যার স্কিল থাকবে সেইটা দ্বারা যদি আমি গুণ করি তাহলে একটা টিমের স্কিল আমি পেয়ে যাব। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। যেমন এই যে এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে, এখানে তিনজন মেম্বার আছে, রাইট। তো এই যে এই ফর্মুলাটা ইউজ করে যদি আমি এই টিমের জন্য স্কিল বের করতে যাই তাহলে আমার স্কিল হবে 3 ইন্টু, আচ্ছা এখানে 3 কেন হয়েছে, কারণ এটায় এই টিমের মেম্বার কয়জন, তিনজন, ঠিক আছে। তো 3 ইন্টু মিনিমাম অফ A1 A2 A3, এদের মধ্যে থেকে যে মিনিমাম হবে সেটার সাথে যদি আমি এই 3 কে মানে গুণ করে দিই তাহলে কিন্তু আমার স্কিলের ভ্যালুটা আমি পেয়ে যাব। ঠিক আছে, যে এই টিমের স্কিল কত সেটা আমি পেয়ে যাব। এই যে এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা প্রশ্নে ব্যাক করি। আচ্ছা, তো আমাদেরকে প্রশ্নে আসলে আমরা AI পর্যন্ত পড়ছিলাম, রাইট। মানে আমরা যে বুঝলাম, আমরা এই বুঝার মধ্যে হচ্ছে প্রশ্নে জাস্ট এতটুকু পড়ছি। হ্যাঁ, এই পোর্শনটা আমরা অ্যাডভান্স পড়ে ফেলছি। আমরা এখন দেখি কোশ্চেনে আসলে এই পোর্শনটা আসলে এই জায়গায় উল্লেখ করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই এতটুকু জায়গায় কি বলতেছে? ফর এক্সাম্পল, ইফ এ টিম কনসিস্টস অফ 4 মেম্বার উইথ স্কিলস 5 3 6 8, মানে আমাদেরকে এক্সাম্পলের জন্য ওরা বললো যে চারজন মেম্বারের একটা টিম আছে এবং তাদের স্কিল যথাক্রমে 5 3 6 এবং 8। ঠিক আছে, দেন দ্য টিমস স্ট্রেংথ মানে হচ্ছে
টিমের যেই আসলে আচ্ছা ঠিক আছে, স্ট্রেংথ বা স্কিল হচ্ছে এই জিনিসটা আমরা একটু দেখি, যে এই টিমের যে স্ট্রেংথ সেটাই হচ্ছে স্কিল আর কি, যেটা একটু আগে আমি বলে আসলাম। তো ওই পুরা টিমের স্কিল বা স্ট্রেংথ কিভাবে বের করতেছে ওরা, যে এই ৪ জন মেম্বারের স্কিল ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা কি করলাম, যেহেতু মেম্বার আছে ৪ জন, তো আমরা কি করলাম একটু আগে, যে টোটাল নাম্বার অফ মেম্বার্স মানে এই টিমে টোটাল কতজন আছে সেটা। তো এখানে ৪ জন মেম্বার ওরা উল্লেখ করে দিছে। তো এখানে 4 ইনটু মিনিমাম অফ এই যে মেম্বারগুলো আছে তাদের মিনিমামটা নেওয়া হয়েছে। এখানে 5 3 6 8 এদের মধ্যে মিনিমাম কে 3, তাই না? তো এখান থেকে 3 নেওয়া হবে, আর ওদিকে আছে 4। তো 4 আর 3 গুণ করলে হয় 12, ঠিক আছে? তো এইভাবে একটা মানে পুরো টিমের হচ্ছে স্কিল বের করা হয় বা স্ট্রেংথ বের করা হয়, ঠিক আছে? প্রশ্নে ওটাকে স্ট্রেংথ বলছে। আচ্ছা যাই হোক, আর মাঝে হচ্ছে ২ লাইন লেখা ছিল, সেগুলা হচ্ছে দ্য কোচ কনসিডারস এ টিম স্ট্রং ইফ ইটস স্ট্রেংথ ইজ অ্যাট লিস্ট এক্স। মানে যে কোচ আছে, মানে টোটাল তো কি বলে যে এতগুলা স্টুডেন্ট হচ্ছে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার জন্য আসছে। তো এদের মধ্যে থেকে কোচ কি করলো, মানে কিছু টিমকে হচ্ছে সে কনসিডার করতেছে স্ট্রং টিম হিসেবে, ঠিক আছে? তো এখন ওইটা কিভাবে আসলে মানে স্ট্রং টিমটা কিভাবে আসলে সে কিভাবে বুঝতেছে যে কোন টিম স্ট্রং? তো ও কি করলো, কোচ কি করলো, একটা মিনিমাম ভ্যালু সেট করে দিল, যে এর নিচে আসলে স্কিল মানে এই যে এই এক্স এই ভ্যালুটার নিচে যাদের স্কিল থাকবে ওরা হচ্ছে স্ট্রং হবে না, ঠিক আছে? ওরা দুর্বল টিম হবে আর কি। আচ্ছা, দ্য স্ট্রেংথ অফ এ টিম ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য নাম্বার অফ টিমস মেম্বার মাল্টিপ্লাইড বাই দ্য মিনিমাম স্কিল অ্যামাং দ্য টিম মেম্বার্স। আচ্ছা, এটা বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে এখানে কথাই লিখছে ওরা। আচ্ছা যাই হোক, তো আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি যে ওরা কি চাচ্ছে বা কি বলতে চাচ্ছে বা গল্পটা কি। এরপরে আমাদেরকে যে টাস্কটা দেওয়া হবে সেটা হচ্ছে আউটপুট দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ স্ট্রং টিমস given that each them must have at least one participants uh, at least one participants and every participants must belong to exactly ওয়ান টিম। তো এখানে কি বলছে, যে আমাদেরকে আউটপুট করে দেখাইতে হবে যে টোটাল যে এন স্টুডেন্ট আসছে তাদের মধ্যে মানে কতগুলা টিম আসলে স্ট্রং টিম আসলে মেক করা পসিবল, ঠিক আছে? ওই যে হাইয়েস্ট নাম্বারটা মানে ম্যাক্সিমাম টিম কতগুলা মেক করা পসিবল ওই জিনিসটাই হচ্ছে আমাকে আউটপুট করে দেখাইতে হবে, ঠিক আছে? তো ইনপুট সেকশনে কি আছে, এখানে প্রথমে টেস্ট কেসের কথা বলা আছে। আচ্ছা, এরপরে ওরা কি করলো, এন আর এক্স এই দুইটা ভ্যালুর জন্য ইনপুট নিল। তারপর হচ্ছে যতগুলা স্টুডেন্ট আছে মানে যতগুলা এন আছে ততগুলা এন এর জন্য নাম্বার ইনপুট নিল, এবং নাম্বার রেঞ্জও দেওয়া আছে এখানে 1 থেকে শুরু করে 10⁹ পর্যন্ত। আচ্ছা, এখানে প্রত্যেকটারই নাম্বার রেঞ্জ দেওয়া আছে, আসলে এগুলা ইন্টিজার দিয়ে হ্যান্ডেল করা সম্ভব। দ্য স্কিল অফ ইচ স্টুডেন্ট এগুলো হচ্ছে এ দিয়ে ডিনোট করছে আর কি। তারপর ওরা বলল ইট ইজ গ্যারান্টিড দ্যাট দ্য সাম অফ এন ওভারঅল দ্য টেস্ট কেস ডাজন্ট এক্সিস্ট 2 ইন্টু 10⁵। তো এটা ওরা একটা রেঞ্জ সেট করে দিল যে এর বেশি হবে না। আচ্ছা, তো আউটপুটে কি করতে হবে আমাকে, ওই যে ম্যাক্সিমাম টিম সেগুলো আউটপুট করে দেখাতে হবে। তো আমরা এই পুরো মানে জিনিসটা বোঝার জন্য প্রথম যে স্যাম্পলটা আছে ওইটা ইউজ করব, প্রথম টেস্ট কেস যেটা আছে ওইটা ইউজ করব আর কি, ঠিক আছে? তো আমরা আরেকটু দেখি। ওকে, তো আমরা হচ্ছে বুঝলাম যে কিভাবে স্কিল বা স্ট্রেংথ কাউন্ট করতে হবে, ঠিক আছে? এটা স্ট্রেংথ বলা হয়েছে প্রশ্নে, যে টিমের ক্ষেত্রে যদি স্কিল বের করতে যাই সেটা স্ট্রেংথ আর কি। আচ্ছা, তো এখন টিম স্ট্রেংথ যেটা ওই যে কোচ যেটা সেট করে দিছে ওইটা আমি ইনপুট নিয়ে নেবো, যেটার ভ্যালু হচ্ছে এক্স। তো এখন আমরা যদি স্কিল বা যেটা আমরা বের করতেছি সেটা টিমের ক্ষেত্রে হোক বা ইন্ডিভিজুয়াল হোক না কেন, ওইটা যদি এক্স থেকে বেশি হয় তাহলে টিমটা অবশ্যই স্ট্রং টিম, যেটা একটু আগে আমরা প্রশ্নেও দেখে আসছি। আর স্কিল যদি এক্স থেকে ছোট হয় তাহলে এটা স্ট্রং টিম না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথম টেস্ট কেস যেটা আলোচনার ছিল সেটা দেখি, যে এখানে ইউজার ইনপুট দিল অনেকগুলা ভ্যালু, এদের মধ্যে যে প্রথম যে ভ্যালুটা আছে এটা হচ্ছে এন মানে টোটাল কতগুলো স্টুডেন্ট আছে সেটা। দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এক্স মানে কোচ যে সেট করে দিচ্ছে না, যে ও একটা মিনিমাম রেঞ্জ সেট করে দিচ্ছে স্কিলের, সেটা হচ্ছে এক্স।
তারপরে এখানে এই যে 6টা স্টুডেন্ট আছে না, এই 6টা স্টুডেন্টের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কি বলে যে স্কিলগুলো এখানে সে দিয়ে দিল, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এটা যেটা আমরা প্রথমে দেখছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে এই যে জিনিসগুলো আছে এগুলাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, সেটা হচ্ছে অ্যারে বা ARR নাম দিলাম। ওই ভেরিয়েবলের 0তম ইন্ডেক্সে আছে 4, ঠিক আছে। এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, 1 2 3, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে ভ্যালুগুলোকে আমরা রেখে দিলাম। আচ্ছা, তো এখন এই যে এইটা থেকে আসলে কতগুলা পসিবল, মানে কতগুলা টিম বানানো পসিবল, ওই জিনিসটা যদি একটু আমরা দেখি, যে এই যে 6 এটা থেকে একটা টিম বানানো পসিবল পসিবল, ঠিক আছে। কারণ 6 কি, এই যে ওরা যে রেঞ্জটা দিল যে x = 4, এটা থেকে অবশ্যই বড়, ঠিক আছে। তো 6 নিজে একটা টিম, ঠিক আছে, যে একটা টিম আমি পাইছি। তারপর হচ্ছে এই যে 5, এটা কিন্তু 4 থেকে বড়, ঠিক আছে। এই যে 5, এই আরেকটা টিম পাইছি আমি, ঠিক আছে। এরপর হচ্ছে এই 4, এটা 4 এর একদম সমান। কোন 4? এই যে x এর একদম সমান। এখানে x কিন্তু 4, ঠিক আছে। তো আমি আচ্ছা 4 না বলে ডিরেক্ট x বলতেছি, ঠিক আছে। তো এখানে এই 4 এটা হচ্ছে আমার x এর সমান, তাই না? তো এটা নিয়ে হচ্ছে আমি আরেকটা টিম বানাতে পারবো। ওকে, তারপরে এদের মধ্যে থেকে হচ্ছে আমি এই 6 কে নিয়ে টিম বানাই ফেলছি, 4 কে নিয়ে টিম বানাই ফেলছি, 5 কে নিয়ে টিম বানাই ফেলছি, বাকি রইল এই তিনটা। এখন এই তিনটার মধ্যে তিনোটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল নেওয়া সম্ভব না, মানে 3 কে যদি আমি ইন্ডিভিজুয়াল নিই তাহলে কি এটা তো x থেকে ছোট হচ্ছে, তাহলে এটা ইন্ডিভিজুয়ালি নেওয়া সম্ভব না, এটাও সম্ভব না, এটাও সম্ভব না। এখন আমি কি করব, কম্বাইন করে নেব, ঠিক আছে। আমি আর এই দুইটা 3 আর 3 কম্বাইন করে নিয়ে নিই, তাহলে এটা স্ট্রেংথ কত হচ্ছে, দুইটা দুইটা মিলে যদি একটা টিম বানাই আমি, তাহলে এই দুইটা মিলে একটা টিম হইলে তখন 3 আর 3 কত হয়, 6 হয়। মানে এটা আমি যোগ করতেছি না, আমরা টিমের স্ট্রেংথ কিভাবে বের করতে হয় সেটা তো দেখছি, তাই না? এখানে কয়টা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট আছে, তো 2, 2 এর সাথে কত গুণ হবে, যে এই দুইটা থেকে যে মিনিমাম সেটা, এখন দুটোটাই তো সমান, তো মিনিমাম কত, 3, ঠিক আছে। তো 2 × 3 কত হয়, 6 হয়। তো এই টিমের স্ট্রেংথ কত, 6, ঠিক আছে। তাহলে আমি এই যে আরেকটা টিম পাইছি, যেটা এই দুইটা থেকে, এখন বাকি রইল কে, শুধু 2। 2 দিয়ে কি কোনো টিম বানানো সম্ভব, সম্ভব না। তো এই যে এখানে যে টোটাল মানে ইনপুট দেওয়া আছে, হ্যাঁ, ইউজার থেকে যে ইনপুটটা আমরা নিছি বা টেস্ট কেস যাই হোক না কেন, এইখান থেকে আসলে 4টা টিম হচ্ছে ম্যাক্সিমাম আমি বানাতে পারবো, এর বেশি বানাতে পারবো না। এই জন্য আমাকে আউটপুট করে দেখানো লাগছে 4। এখানে কয়টা টিম হয়েছে, একটা টিম, দুইটা টিম, তিনটা টিম, 4টা টিম, ঠিক আছে। তো যতটা টিম আসলে বানানো পসিবল ওই জিনিসটা হচ্ছে আমাকে আউটপুট করে দেখাতে হবে, তো আমি আউটপুট করে দেখাইলাম। আমরা যদি একটু কোশ্চেনে গিয়ে দেখি, যে প্রথম যে টেস্ট কেস ছিল এটার আউটপুট আসলে ছিল কত, এটার আউটপুট ছিল 4। ওকে, আশা করি এতটুকু বোঝা গেছে। তো এতটুকু যদি বোঝা গিয়ে থাকে, তো আমরা এটার অ্যাপ্রোচটা কি হবে ওই জিনিসটা একটু দেখি, বা এইখানে আসলে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে ওইটা আরেকটু ব্রেকডাউন করে দেখি, ঠিক আছে। যে আমার n এর ভ্যালু দেওয়া আছে 6, x এর ভ্যালু দেওয়া আছে 4, আমরা ARR নামে যেটা আছে ওটার মধ্যে হচ্ছে পুরো অ্যারেটা নিয়ে নিলাম, ঠিক আছে। প্রথমেই আমরা কি করলাম, এই যে এই অ্যারেটাকে না, এটাকে হচ্ছে সর্ট করে ফেললাম ডিক্রিজিং অর্ডারে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে আমরা ডিক্রিজিং অর্ডারে সর্ট করতেছি। এতে করে কি হবে, বড় সংখ্যাগুলো প্রথমে থাকবে, ছোট সংখ্যাগুলো শেষে থাকবে, ঠিক আছে। ডিক্রিজিং অর্ডারে অ্যারেটাকে আমরা সর্ট করে নিলাম, এই অ্যারেটাকে ডিক্রিজিং অর্ডারে সর্ট করে নিলাম। দেন আমরা অ্যারে 0-তে হচ্ছে কোনো একটা ভ্যালু রাখতেছি, অ্যারে 1-এ কোনো একটা ভ্যালু রাখতেছি, ঠিক আছে। এইভাবে মানে সর্ট করার পরে, আচ্ছা, তো শুরুর দিকে আমার বড় ভ্যালু থাকবে, এতে করে আমার ফাইন্ড করতে খুব ইজি হবে যে কোনটা, মানে আমার যে x এর ভ্যালু আছে ওটার সাথে আমি খুব সহজে হচ্ছে তুলনা করতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে সর্ট করার পরে অ্যারের 0তম ইন্ডেক্সে কি আছে, 6 আছে, ঠিক আছে। এখন 6 যেহেতু 4 থেকে বড়, ও নিজেই একটা টিম, ঠিক আছে, আমি একটা টিম পাই গেছি। এরপরে এটার পরে এখানে আসবে, সে চেক করবে। তো এইখানে আসার পর সে দেখতেছে এটা নিয়ে আমি আরেকটা টিম বানাইতে পারতেছি যেটা 4 থেকে বড়, একটু আগে আমরা এটা দেখছি অলরেডি। তারপর আমরা 4 এর কাছে গেলাম, তো এই যে অ্যারে 2 এটা নিয়ে আসলে আমরা আরেকটা টিম বানাইতে পারতেছি। এরপরে ঘটনা কি ঘটতেছে, আমরা অ্যারে 3 এবং অ্যারে 4, এই যে এই দুইটা ইন্ডেক্স নিয়ে আসলে একটা টিম বানাইতেছি, ঠিক আছে। এই দুইটা এলিমেন্ট নিয়ে একটা টিম বানাইতেছি। ওই টিমটা কিভাবে হিসাব করতেছি একটু আগে যদি আমরা ব্রেকডাউন করছি, এখানে ডিরেক্ট লেখা আছে আর কি, যে 3 আর 3 নিয়ে যেহেতু টিম বানাচ্ছি, তো এখানে কয়টা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট আছে না, একটা দুইটা, ঠিক আছে, টোটাল দুইটা এলিমেন্ট আছে। তো এই জন্য সাইজ মানে টোটাল কয়জন আছে ওইটা মানে 2, এখানে ওইভাবেই দেওয়া হয়েছে যে কয়টা এলিমেন্ট আছে। তো এখানে দুইটা এলিমেন্ট আছে 2।
ইনটু, ঠিক আছে, আমরা মাল্টিপ্লিকেশন করতেছি এই যে যতগুলো এলিমেন্ট আছে এদের মধ্যে থেকে মিনিমাম নাম্বারটা আমরা কালেক্ট করব। এখানে দুইটা যেহেতু সমান, তো আমরা এখান থেকে কত নিছি, ওই যে একটা ভ্যালুই চলে আসছে। কথার কথা এখানে 3 এবং আরেকটা সাইডে হচ্ছে 2 যদি থাকতো, তাহলে আমরা এই যে এখান থেকে কত কালেক্ট করতাম, এখান থেকে কালেক্ট করতাম 2। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এখন এই যে 2 আর 3 গুণ করে দিলাম, আমরা পাইলাম 6। এখন 6 তো 4 থেকে বড় বা x থেকে বড়, যেহেতু বড়, তো এটাকে হচ্ছে আমরা একটা টিম কাউন্ট করব। আমাদের বাকি থাকে অ্যারে 5। অ্যারে 5 মানে কোনটা, এই যে এই অ্যারের 5তম 5th ইন্ডেক্সে যে আছে সেটা আর কি, যে এলিমেন্ট 2। তো এই এলিমেন্টটা তো আমার 4 থেকে ছোট, তাই না? যেহেতু ছোট, এটা আমার টিম হিসেবে বা এটাকে আমার মানে হিসাবেই আনা হবে না আর কি। তো এতে করে আমরা 4টা টিম পাইছি না, এই যে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। 4 নাম্বার টিমে আবার 2জন আছে। আচ্ছা যাই হোক, তো আমরা ম্যাক্সিমাম 4টা টিম গঠন করতে পারছি, ওই জিনিসটা আসলে আউটপুট করছে। এখন এটা আসলে আমরা প্রোগ্রামে কিভাবে সলভ করব বা এটার পিছনের লজিকটা কি হবে, ওই জিনিসটা আমরা আগে দেখি, দেন হচ্ছে আমরা কোড কোড দেখব। আচ্ছা, প্রথমে লজিকটা এক্সপ্লেইন করে যে কিভাবে করতে হবে। প্রথমত হচ্ছে টেস্ট কেসের বিষয়টা হ্যান্ডেল করতে হবে আর কি, তো আশা করি এটা আমরা করতে পারবো। দেন আমরা আমাদের যে ভেরিয়েবলগুলো আসলে আছে ওই জিনিসগুলো ইউজার থেকে প্রপারলি ইনপুট নিয়ে নেব, এন এর ভ্যালু, এক্স এর ভ্যালু, তারপর হচ্ছে একটা ভেক্টর নিয়ে নেব যেখানে হচ্ছে অ্যারে, মানে নাম দিলাম আর কি অ্যারে, যেখানে সবগুলার স্কেলগুলো আসলে আমি স্টোর করে রাখতেছি, ঠিক আছে। এবং অ্যারের সাইজ হবে n, ঠিক আছে, যতগুলো স্টুডেন্ট থাকে ততগুলোই। আচ্ছা, তো এরপরে যে ভেক্টরটা নিলাম আমরা সেটাকে আমরা সর্ট করে ফেলতেছি, ঠিক আছে। সর্ট করতে হবে কিভাবে, ডিক্রিসিং অর্ডারে সর্ট করতেছি। ডিক্রিসিং অর্ডার আমরা ডিরেক্ট সর্ট করতে পারি সি প্লাস প্লাসে। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা কি করতেছি, আইডিএক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। ওই ভেরিয়েবলটার কাজ হচ্ছে ট্র্যাক করা। কি ট্র্যাক করবে, আমরা কথার কথা এই যে এখানে হচ্ছে একটা অ্যারে আছে, ঠিক আছে। তো এই অ্যারে, এদের মধ্যে যে আমরা প্রথমে 6 নিয়ে কাজ করছি, তারপর 5 নিয়ে কাজ করতেছি, তারপর 4 নিয়ে কাজ করলাম, তারপর হচ্ছে এইভাবে দুইটা মানে দুইটা এলিমেন্টের একটা টিম নিয়ে কাজ করলাম। এই যে আইডিএক্স ভেরিয়েবলের কাজটা কি, ও আসলে ট্র্যাক করবে যে আমরা লাস্ট কোন টিম বা ইন্ডিভিজুয়াল পার্সন বা যেটাই হোক না কেন, লাস্ট কোন জিনিসটা নিয়ে কাজ করছি ওই জিনিসটাই ট্র্যাক করে রাখে সে আইডিএক্স এই ভেরিয়েবলটা, ঠিক আছে। আমরা প্রথমে মনে করি যে 6 নিয়ে কাজ করলাম, এখন 6 নিয়ে প্রথমে যেহেতু কাজ করতেছি আইডিএক্স এর মধ্যে -1, মানে সে কোনো কিছু আসলে স্টোর করতেছে না। এই যে -1 মানে কোনো কিছুই না, আইডিএক্স মানে ইন্ডেক্স স্টোর করবে আর কি বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা, তো শুরুতেই যখন 6 নিয়ে কাজ করব তখন আইডিএক্স এর মধ্যে কোনো কিছুই নাই, জাস্ট -1 আছে। তো 6 নিয়ে কাজ করার পর আমরা 5 এর কাছে যাব। এই 6 এর কাজ শেষ হইলে এই 6 এর যে ইন্ডেক্সটা আছে ওইটা হচ্ছে আইডিএক্স ভেরিয়েবল আমরা পাঠিয়ে দেব, হ্যাঁ। তো 6 এর কাজ শেষ হলে আমরা 5 এর কাছে যাব, যখন 5 এর কাছে যাব তখন আইডিএক্স এর ভিতর কত থাকবে, এই 6 এর যে ইন্ডেক্স আছে সেটা থাকবে আর কি বেসিক্যালি। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, আমরা যদি এটা একটু দেখি, যে আমরা যখন টিম 3 মানে এই যে এই দুইটা এলিমেন্টের টিম নিয়ে যখন কাজ করব, এই দুইটা এলিমেন্টের টিম নিয়ে কাজ করার সময় শেষে আমরা আইডিএক্স এর মধ্যে কত স্টোর করছি, 4 স্টোর করছি। 4 কি বেসিক্যালি এই যে প্রথম 3 হচ্ছে প্রথম এলিমেন্ট হচ্ছে এটা, এটার ইন্ডেক্স হচ্ছে 3, এইটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট, মানে এই টিমের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে এটা, এবং এইটার ইন্ডেক্স হচ্ছে 4। তো এই 4টা স্টোর করা হয়েছে কার মধ্যে, আইডিএক্স এর মধ্যে, ঠিক আছে। আমরা নিচে গেলে বা কোড যখন দেখবো তখন বুঝবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তবে আমাদের লাস্ট কোন টিম নিয়ে আমরা কাজ করতেছি ওই জিনিসটা ট্র্যাক রাখা প্রয়োজন আর কি, ওইটার জন্য হচ্ছে এই জিনিসটা। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে টোটাল টিম নামে। এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে আমরা যে ইন্ডিভিজুয়াল টিমগুলো পাইতেছি ওই জিনিসগুলো হচ্ছে কাউন্ট করা, হ্যাঁ। লাস্টে এই টোটাল টিমটাকে হচ্ছে আমরা আউটপুটে দেখাই দেব, এই আর কি। তো আমাদের মেইন লজিকটা হচ্ছে এই জায়গায়। এখানে আসলে কি ঘটনা ঘটতেছে ওই জিনিসটা একটু দেখি। প্রথমত আমরা একটা লুপ চালাবো, লুপটা শুরু হবে, লুপটা আই দিয়ে কন্ট্রোল করতেছি, ওকে। লুপটা শুরু হবে 0 থেকে n-1 পর্যন্ত। আশা করি বোঝা গেছে, 0 থেকে n-1 পর্যন্ত লুপটা চলবে। এই লুপটা আসলে এই যে যে অ্যারেটা আছে না, যেটা ইউজার ইনপুট দিতেছে ওইটাকে টার্গেট করে আসলে লুপটা ক্রিয়েট করে আর কি। এই জন্য 0 থেকে n-1 পর্যন্ত আমরা লুপটাকে চালাবো, এবং লুপের যে কন্ট্রোলিং ভেরিয়েবল সেটা হচ্ছে আমি এখানে আই কনসিডার করলাম আর কি। ওকে, তো এরপর হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে চেক করতেছি যে অ্যারে আই, মানে অ্যারের আইতম ইন্ডেক্স, হ্যাঁ, এটার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে আই মাইনাস আইডিএক্স, এতটুকু অংশ যদি
x থেকে বড় অথবা সমান হয়, হ্যাঁ, এতটুকু অংশ যদি x থেকে বড় অথবা সমান হয় তাহলে কি হচ্ছে, টোটাল টিম একটা ইনক্রিজ হচ্ছে, মানে টোটাল টিম প্লাস প্লাস। আর আইডিএক্স এর মধ্যে মানে যেহেতু এখন একটা টিম নিয়ে আমি কাজ করা শেষ করছি, হ্যাঁ, আবার টোটাল টিম হচ্ছে একটা বাড়াইছি, তো আমার একটা টিম এখন কাজ করা শেষ হয়েছে, ঠিক আছে। তো ওই যে যেটা এইমাত্র কাজ করা শেষ হইলো ওইটা হচ্ছে আইডিএক্স এর ভিতরে আমি স্টোর করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই জায়গায় একটু গন্ডগোল লাগতে পারে যে এখানে আসলে এই লজিকটা কিভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা একটু নিচে বোঝানোর চেষ্টা করি। ধরে নিলাম যে ইউজার হচ্ছে আমাকে এইটা হচ্ছে ইনপুট দিল আর কি, হ্যাঁ, এটার উপর আমি কাজ করতেছি। ভ্যালুগুলা কি 6 5 4 3 2 1, এটা আমি ধরলাম যে এটা আমার হচ্ছে এর নামে যেই ভেক্টরটা আছে এটা হচ্ছে ওইটা। তো এই যে এই ভ্যালুগুলার ইন্ডেক্স নিচে দেওয়া আছে 0 1 2 3 4 5 এভাবে। ওকে, তো এখন আমাকে একটা টিম নিয়ে কাজ করতে বলা হলো, ওই টিমটা হচ্ছে 4 3 2, এই তিনটা এলিমেন্ট নিয়ে একটা টিম গঠন করা হয়েছে, ঠিক আছে। ওকে, তো এই টিম, এখানে এই টিমের মধ্যে আসলে মিনিমাম যে ভ্যালুটা সেটা কোনটা হবে এই জিনিসটা কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা প্রথমেই বলছিলাম যে আমরা ভেক্টরটা, বা এটা তো একটা ভেক্টর, এটাকে হচ্ছে ডিক্রিজিং অর্ডারে সর্ট করে ফেলছি, তাই না। যেহেতু ডিক্রিজিং অর্ডারে সর্ট করছি, আমরা এই পুরা ভেক্টরের মধ্যে, হ্যাঁ, যেই কোনো অংশ নিয়ে কাজ করি না কেন, ধরি যে আমরা এই তিনটা অংশ নিয়ে কাজ করতেছি, এই তিনটা অংশের মধ্যে একদম লাস্টের যে এলিমেন্ট আছে ওইটাই 100% আমার কি হবে, মিনিমাম ভ্যালু হবে, তাই না। কারণ পুরো ভেক্টরটা ডিক্রিজিং অর্ডারে সর্ট করা আছে, ঠিক আছে। তো আমরা যদি এই তিনটা এলিমেন্ট অথবা হচ্ছে এই পুরা ভেক্টর নিয়েও যদি কাজ করি তাহলে, বা পুরা অ্যারেটা নিয়ে যদি কাজ করি তাহলে এই যে লাস্টের যে এলিমেন্ট আছে এইটা 100% যেটা মিনিমাম ভ্যালুটা হবে আমার, তাই না, কারণ এটা ডিক্রিজিং অর্ডারে সর্ট করা আছে। তো এখন এই যে টিম, যেই টিম নিয়ে আমি কাজ করতেছি, হ্যাঁ, এটার একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে, রাইট। তো এই যে এটা 2 থেকে শুরু হয়েছে 4 পর্যন্ত হিসাব করতেছে, মানে এইটা হচ্ছে আমার একটা টিম। তো এখান থেকে মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু হচ্ছে অবশ্যই অবশ্যই এটা, রাইট। যে মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা, যেটা আমি আই দিয়ে করতেছি, মানে আই কি, আই হচ্ছে এই যে আই, এইটা এইটা এভাবে একটার পর একটার পর একটার পর যাইতেছে। তো আইডিএক্স বেসিক্যালি কি করতেছে, লাস্ট কোন টিম নিয়ে আমি কাজ করছি ওইটা হচ্ছে স্টোর করে রাখতেছে, ঠিক আছে। লাস্টে যেই টিম নিয়ে আমি কাজ করতেছি ওই জিনিসটা স্টোর করে রাখতেছে। তো লাস্ট হচ্ছে আমি 6, তারপর হচ্ছে 5 নিয়ে কাজ করতেছি। তো আইডিএক্স এর মধ্যে কত থাকার কথা, আইডিএক্স এর মধ্যে হচ্ছে 1 থাকার কথা, ঠিক আছে। এখানে ভুলে 2 চলে আসছে, এটা আমি এখনই ঠিক করে দিতেছি। আচ্ছা, তো আইডিএক্স এর মধ্যে 1 থাকার কথা কেন, কারণ আমি আমার পরবর্তী যে টিম নিয়ে কাজ করতেছি এটা এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত চলতেছে, ঠিক আছে। আমি এই টিমটা নিয়ে কাজ করতেছি, এতটুকু এলিমেন্ট মানে এতগুলো এলিমেন্টের টিম নিয়ে কাজ করতেছি। তো লাস্টে আমি এই যে এইখানে কাজ করে আসছি, তাই না। এই জন্য এইটার যে ইন্ডেক্স আছে ওইটা আইডিএক্স এর মধ্যে স্টোর করা আছে, ঠিক আছে। আশা করি আইডিএক্সটা কেন লাগবে সেটা বুঝতে পারছি, কারণ আমি আমার টিমের যে কাজটা যেখান থেকে স্টার্ট করতেছি এর ঠিক আগের যে এলিমেন্ট আছে ওইটা আসলে আইডিএক্স এ স্টোর থাকবে, আগের এলিমেন্ট না, বেসিক্যালি আগের টিমের যেই লাস্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, হ্যাঁ, কথার কথা এই দুইটা মিলে একটা টিম হইতো। তাইলে এই টিমের হচ্ছে এন্ডিং পয়েন্ট কে বা লাস্ট এলিমেন্ট কে ছিল, 5 ছিল না। তো ওই 5 এর যে ইন্ডেক্সটা আছে ওইটা আমার লাগতো আর কি, হ্যাঁ। তো ওই জিনিসটা স্টোর করার জন্য আমরা আইডিএক্স ভেরিয়েবলটাকে ইউজ করতেছি। ওকে, তো আইডিএক্স নিয়ে অনেক আলোচনা হলো। তো আইডিএক্স এর মধ্যে বেসিক্যালি আমার যে টিম আছে, যে টিম নিয়ে আমি আসলে কাজ করতেছি, ওই টিমের প্রিভিয়াস যে টিম আছে ওই টিমের লাস্টের যেই এলিমেন্ট আছে ওইটার পজিশন, ঠিক আছে, পজিশন বা ইন্ডেক্সটা আসলে সে হোল্ড করে রাখে। আচ্ছা, তো আইডিএক্স ইজ ইকুয়াল টু 1, দেন আই হচ্ছে 4। কেন আই হচ্ছে 4, যে আমি এই টিমটা এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আমার এখন আমি এতটুকু টিম নিয়ে কাজ করতেছি। তো এই জায়গায় এতটুকু, যেহেতু এটা একটা সাব অ্যারে, ঠিক আছে, অ্যারের সাব অ্যারে, এতটুকু সাব অ্যারে নিয়ে আমি কাজ করতেছি, এটার মধ্যে লাস্ট যে এলিমেন্ট আছে ওইটার ইন্ডেক্স হচ্ছে 4, ঠিক আছে, ওইটাই হচ্ছে আই। আশা করি বোঝা গেছে। তো এখন এখানে কি হচ্ছে যে 4 3 2, এই জায়গায় মিনিমাম হচ্ছে 2, ওকে, এইটাই হচ্ছে আমার মিনিমাম, এবং আই যেখানে পয়েন্ট করে আছে ওইটাই হবে মিনিমাম, ঠিক আছে। তো আই এখানে এই যে 2 কে পয়েন্ট করে আছে, তো এইটাই হচ্ছে আমার মিনিমাম আর কি। ওকে,
তো i মাইনাস idx মানে কত হচ্ছে 3 হচ্ছে। এই যে i মাইনাস idx এর যে ভ্যালুটা আমরা পাইতেছি যে 3, হ্যাঁ, কারণ idx এর ভ্যালু ছিল 1, i এর ভ্যালু হচ্ছে 4, i মাইনাস idx এই 4 মাইনাস 1 এটার সমান যে 3 হচ্ছে, এইটা বেসিক্যালি হচ্ছে আমার এই যে আমি যে অ্যারে নিয়ে কাজ করতেছি ওইটার লেন্থ বার করার জন্য এত কাহিনী আমরা করলাম, ঠিক আছে। এই যে এখানে যে সাব অ্যারেটা বের হচ্ছে বা যে সাব অ্যারে আমরা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, ওইটার যে লেন্থ আমরা তো জানি না, এখানে 3টা এলিমেন্টও হইতে পারে, 4টা এলিমেন্টও হইতে পারে, 5টা হইতে পারে, ঠিক আছে, 10টা হইতে পারে, 100টা হইতে পারে। তো যতটাই হোক না কেন ওইটার লেন্থ তো আমার লাগবে, তাই না। আমি যে স্কিল বের করতেছি, টিমের জন্য স্কিল বের করা শিখলাম না আমরা একটু আগে, কোথায় গেল, এই যে টিমের জন্য যখন আমরা স্কিল বের করতেছি তখন টোটাল নাম্বার অফ মেম্বার্স আমার লাগতেছে, ঠিক আছে, যেখানে কতগুলা মেম্বার্স আছে সেগুলো লাগতেছে। তো একটা অ্যারের মধ্যে কতগুলা মানে সাব অ্যারে নিয়ে যখন কাজ করতেছি, পুরো অ্যারে যদি আমার কাছে দেওয়া থাকতো তাহলে মানে পুরো অ্যারের এলিমেন্ট যদি নিতে বলতো, তাহলে তো হচ্ছে আমরা এটা ওই যে সাইজ যেটা আছে এসটিএল এর মধ্যে সেটা ইউজ করে পেয়ে যেতাম, তাই না। ওকে, তো আমরা এই যে এত কিছু করলাম কেন করলাম, এই যে এই কন্ডিশনের মাধ্যমে আমরা কি চেক করতেছি, অ্যারের লেন্থ, সরি এই কন্ডিশন না, যে এতটুকু অংশের মাধ্যমে হচ্ছে আমরা অ্যারের লেন্থ চেক করতেছি, এবং ওই লেন্থের সাথে ওই যে সাব অ্যারে যেটা আছে, যে আমাদের এখানে সাব অ্যারে হচ্ছে আমরা এতটুকু ধরে নিছিলাম, এই যে এতটুকু সাব অ্যারের মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে আই যেখানে পয়েন্ট করে আছে সেটা, তাই না, অ্যারের আই যেখানে পয়েন্ট করে আছে সেটাই তো হচ্ছে মিনিমাম। তো ওই মিনিমামের সাথে হচ্ছে আমি ওই অ্যারের লেন্থ যেটা আছে সেটাকে বা যতগুলো আছে এলিমেন্ট ওই সাবের মতো ওই জিনিসটাকে আমি যদি গুণ করে দিই, মাল্টিপ্লিকেশন করাই, তাহলে হচ্ছে আমরা কি স্ট্রেংথ বা হচ্ছে টিমের স্কিল, একটা টিমের স্কিলটা পেয়ে যাচ্ছি বা একটা টিমের স্ট্রেংথ পেয়ে যাচ্ছি, তাই না। তো এইটা হচ্ছে ওই স্ট্রেংথ, ঠিক আছে, আমরা এইভাবে আসলে স্ট্রেংথটা বের করতেছি। তো স্ট্রেংথ যদি এক্স থেকে বড় অথবা সমান হয় তবেই তো আমার কি বলে যে টোটাল টিম একটা বাড়বে বা টোটাল টিম হচ্ছে আমি কাউন্ট করবো, রাইট। টোটাল টিম শুরুতে হচ্ছে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিছিলাম, দেন হচ্ছে এক এক করে বাড়াচ্ছি, যেখানে যেখানে সে টোটাল টিম পাচ্ছে, মানে এই ভেরিয়েবলের মান এক করে ইনক্রিজ হচ্ছে যেখানে যেখানে সে আসলে ভ্যালিড কোনো স্ট্রং টিম পাচ্ছে আর কি, হ্যাঁ। এরপর আমরা কি করতেছি, আইডিএক্স এর মধ্যে আই কে কেন রেখে দিতেছি, যেই টিম নিয়ে আমরা বর্তমানে কাজ করতেছি ওই টিমের, হ্যাঁ, লাস্ট ভ্যালু হচ্ছে আই, লাস্ট ভ্যালুটাকেই হচ্ছে আমরা আইডিএক্স এর ভিতরে স্টোর করতেছি, হ্যাঁ। এই যে এখানে যে আমরা কাজ করলাম 4 থেকে এই যে এইটুকু টিম নিয়ে যে কাজ করলাম, এখানে আসলে কি ঘটনা ঘটতেছে, এখানে আই মানে এটাকে পয়েন্ট করে আছে, রাইট। এখন এতটুকু টিম নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, এরপরে আমাদের এইটা আলাদা আরেকটা টিম হবে, রাইট, মানে ভ্যালিড কিনা সেটা আমরা পরে চেক করবো, মানে স্ট্রং কিনা সেটা পরে চেক করবো, কিন্তু পরবর্তী টিম তো এটা হবে, তাই না। তো এটা যদি পরবর্তী টিম হয়, তো এইটার ঠিক আগের টিম কোনটা, এই যে এইটার মানে এইটা ছিল আগের টিম না, এই টিমের লাস্ট পজিশন ছিল এইটা। তো এইটা হচ্ছে আমার আইডিএক্স এর ভিতরে স্টোর থেকে যাবে, ঠিক আছে, ওই যে ওখানে যে এতটুকু লাইন লিখলাম না ওইটার কারণে, ঠিক আছে। প্রতিটা টিমের একদম লাস্ট এলিমেন্ট যে থাকে ওইটার পজিশনটা আসলে ট্র্যাক করতেছে এই আইডিএক্স ভেরিয়েবলটা। ওকে, তো আশা করি আমরা লজিকটা বুঝতে পারতেছি, মানে লজিকটা বুঝতে পারছি যে এখানে কি হয়েছে। তো আমরা এখন একদম কি বলে যে র কোডটা দেখি যে ওখানে কিভাবে আসলে লেখা হয়েছে জিনিসগুলা। আচ্ছা, এটা আমার মেইন ফাংশন, এখানে হচ্ছে টেস্ট কেসটা আমরা হ্যান্ডেল করলাম, এখান থেকে হচ্ছে সলভ নামে একটা ফাংশন করলাম এবং আমাদের আনসার এই যে সলভ ফাংশনের ভিতরেই আছে, হ্যাঁ। তো আমি একটু জুম করতেছি। ওকে, এখন এখানে কি হচ্ছে, আমরা প্রথমে n এবং x এই জিনিসগুলো হচ্ছে ইনপুট নিয়ে নিলাম ইউজার থেকে, দেন হচ্ছে একটা ভেক্টর নিলাম অ্যারে নামে এবং এটার সাইজ দিলাম হচ্ছে n। ওকে, তারপর হচ্ছে আমরা ওই অ্যারের জন্য আসলে ইনপুট নিয়ে নিলাম, এই যে এতটুকু অংশ কাজে লাগায় হচ্ছে ইনপুট নিলাম আর কি। আচ্ছা, তো ভেক্টরটাকে হচ্ছে আমরা কি করলাম, এই যে অ্যারে নামে যে ভেক্টর ক্রিয়েট করলাম ওটাকে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলাম, হ্যাঁ। এটা অ্যাসেন্ডিং অর্ডারের মতো, লাস্টে জাস্ট এতটুকু জিনিস লিখলেই হচ্ছে এটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যায়। ওকে, তারপর আমরা ওই যে আইডিএক্সটা নিলাম এবং -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম প্রথমেই, তারপর হচ্ছে টোটাল টিম নিলাম এবং 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম প্রথমেই। ওকে, এরপরে হচ্ছে আমাদের মেইন লজিকের পালা, যেটা আমরা এইমাত্র বুঝে আসলাম যে i0 থেকে হচ্ছে in থেকে ছোট i++, ওকে, মানে 0 থেকে n-1 পর্যন্ত আমরা লুপটা চালাইতেছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কন্ডিশনটা লিখলাম
অ্যারে আই ইন্টু আই মাইনাস আইডি এক্স যদি এক্স থেকে বড় হয় তাহলে হচ্ছে আমার টোটাল টিম মানে এক এক করে বাড়তেছে এবং ওই টিমের লাস্ট মানে এলিমেন্টের ইন্ডেক্স আমরা হোল্ড করতেছি আইডিএক্স এর মধ্যে, ঠিক আছে? ওই জিনিসটা ট্র্যাক করতেছি আর কি। আচ্ছা, শেষে গিয়ে আমার টোটাল টিম এইটা আউটপুট করে দিলেই হয়ে যাবে যে আমাদের মানে কতগুলা টিম খুঁজে পাইছে সে পুরো অ্যারে থেকে স্ট্রং টিম হিসেবে। ওই জিনিসটাই হচ্ছে টোটাল টিমের ভিতরে আছে, তাই না? তো ওই জিনিসটাই হচ্ছে আউটপুট করে দিলে ব্যাস আমার আনসার হয়ে গেল। তো এই ছিল আর কি ওভারঅল লজিক বা এই প্রবলেমের সলিউশন যে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হবে।